গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 26 ডিসেম্বর, বৃহস্পতিবার। আর তোমাদের এই ফুলগুলো দেখাতে যে আমার কি ভালো লাগছে, মানে আমার নিজেরও ভালো লাগছে, ওই জন্য তোমাদেরকে বারবার দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে বলো। আর বলবে, রোজ তোমার মাকে সকাল থেকে রান্নাঘরেতেই থাকে নাকি রোজ রান্নাঘর থেকেই নিচ্ছ? আসলে হ্যাঁ, মা সকাল থেকে রান্না শুরু করে দেয়, তো এই জন্য মাকে ঘরেতে পাওয়া যায় না, রান্নাঘরে তো এই জন্য পাই আমি। মেয়েদের কাজ দিয়ে তাই সকালে উঠি রান্নাঘরে ঢুকতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। কি করছো? এই যে রান্না করবো, তো বাবা বেরোবে বললো। আমাকে ব্রেকফাস্ট দাও। হ্যাঁ দিচ্ছি। মা ব্রেকফাস্ট দিয়ে গেল, মটরশুঁটির কচুরি তার সাথে আলুর দম। কালকে এই দুটো খেতে যে এত সুন্দর হয়েছিল না, তোমাদের কি বলবো। কালকের থেকে আজকে ব্রেকফাস্টটা করে যাবে একটু বেশিই ভালো লাগলো। এটাই হয় তাই না, মানে আগের দিনের থেকে, মানে যেদিনকে আর কি হয়, পরের দিন খেতে একটু বেশিই ভালো লাগে। শীতকালে তো আর কিছু বলার নেই, তোমরা সবই জানো। আমি স্নানটা সেরে নিলাম, স্নানটা সেরে বেশ একটু ঠিকঠাক লাগছে, ঠিকঠাক না বেশ ভালো লাগছে, ঠান্ডাটা কমে গেছে। আর দিদুন চলো রান্নাঘরে কি করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কি করো দিদুন? চা খাবো, চা করছি। দিদুনের পুজো ব্রেকফাস্ট সব হয়ে গেছে। চা খাবো, একটু চা, লিকার চা, তাই তো নাকি? হ্যাঁ লিকার চা। দিদুন দুধ চা খায় না, খুব অল্প দুধ খাবার। তুমি? বিকালের দিকে একদিন, সকালের দিকে দুধ খাই। আজকে সকাল থেকে ওয়েদার পুরো ঝলমলে, রোদ সকাল থেকে বেরিয়েছে। আর পায়রাদের বসার খোপ দেখো, ওই যে সিদ্ধেশ্বরী মায়ের পেছনে ওরকম খোপ করা আছে, ওখানে ওদের বসার জায়গা, ওখানে ওরা ডিম পাড়ে, ওখানেই থাকে, ওখানেই ঘুমোয়, সবই ওখানেই করে। আর এই যে আবার তোমাদেরকে দেখাচ্ছি, বাট ওয়েদারটা আজকে বেশ ভালো আছে, রোদের তেজটা আছে আজকে। আর এনাকে দেখো কি সুন্দর শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে ওখানে শুয়ে শুয়ে উনি। আর জানো তো, এই সে বিড়ালটা এখানে যেটা থাকতো না, আমি সে নেংটু বলে ডাকতাম, ওকে কত দিন দেখা যায়নি, কত দিন বলবো না, কত মাস, জানি না মারা টারা গেল কি না, কোথায় গেল। ওর বাচ্চা কাচ্চাগুলো এখানে ঘোরাফেরা করে, ওর যে একটা বাচ্চা আছে পুরো ডিটোই নেংটুর মতোই দেখতে, আমি তোকে ওটাই ভাবি। তারপরে ভালো করে দেখার পরে বুঝতে পারি যে ওটা ও নয়, ওর বাচ্চাটা কোথায় গেল কে জানে, আদৌ বেঁচে আছে নাকি, ডোন্ট নো। বিড়ালদের উৎপাতের জন্য তো এটাকে বাড়ানো হয়েছে, গাড়িটাকে। ও বাবা, বাড়িয়ে লাভ কি হলো দেখছি সেদিনকে, এত উঁচু, হ্যাঁ বিড়ালটা, ওই যে কালো বিড়ালটা তোমাদেরকে দেখালাম ওখানে বসে আছে, পুরো একেবারে লাভ দিয়ে ভেতরে চলে এলো। ভাবো নিচ থেকে অতটাও লাভ দিতেও পেরে গেছে, মানে ওদের জন্য মনে হয় এবার পুরোটাই আর কি দিতে হবে, এমন অবস্থা। কিন্তু পুরোটা করলে ঘরে তো অন্ধকার অন্ধকার ভালো লাগবে না, বাট এতটা করার পরেও কোনো লাভই হলো না। জানো সেদিনকে এটার ওপর দিয়ে উঠে গেছে কালো বিড়ালটা, কি লাভ বাবা ওইটুকু করি, কি করি, ওটাই কি লাভ হলো বলো তো করে, মানে এখান দিয়ে আমি ভাবার, এখানে দেখো ধারগুলো আছে, লেগে ফেকে গেলে কি হবে বলো তো। বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এখন আমি দিদুন আর মা খেতে বসছি। চলো আজ কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে দিদুন একটা দিয়ে শুরু করি, আজকে যেহেতু একাদশী ওই জন্য দিদুন কি খাচ্ছে দেখো। এইটা কোন চালের খিচুড়ি মা? শ্যামাদানা। শ্যামাদানার খিচুড়ি তাই তো? বেগুন ভাজা, আলু ভাজা আর আচার, এই আচারটা মণিমা করে নিয়ে এসেছে। আর এটা হচ্ছে আমাদের, এখানে আছে ভাত, দাঁড়া একটু দেখাই, তার সাথে আলু ভাজাও আছে। আমি বেগুন ভাজা নিইনি, কারণ আমার বেগুন ভাজা খেলে গার মুখটা কুটকুট করে। সব রকম সবজি দিয়ে চারা মাছের ঝোল, আর তার সাথে স্যালাড, ঘিটা মাঝখানে দাও আমার। আর আমরার আচারও আছে সাথে। মা এখানে এখন সন্ধ্যে দিচ্ছে, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী ব্রত করবে ওপরে গিয়ে। আমার ঘাড়টাতে এত ব্যথা লাগছে, দিদুন এই জন্য এখানে আমি একটু তেল মালিশ করে দিচ্ছে, তেল মালিশটা করলে এত আরাম লাগে। এই তেলটা খুব ভালো, বাড়িতে বানানো,
ব্যথা কমেও যায়। আছে আসার পরে এই যে আমরা এখন চা নিয়ে বসেছি। আমি চা নয়, আমি দুধ। হ্যাঁ হ্যাঁ, টি ব্রেক। এই যে তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি, তার কারণ চা খাওয়ার পরে আমি আর মা বসে বসে কে দেখছিলাম মা? হিন্দি ওয়েব সিরিজ দেখছিলাম জি ভাইতে। তো দেখতে দেখতে 9টা বেজে গেছে, আমরা এখন ডিনারে বসবো। তো দেখাচ্ছি, দাঁড়া ডিনারে কি আছে। ডাইনিং টেবিলে তোমাদেরকে ডিনার দেখাবো না, আজকে রান্না করেতে ডিনার দেখাবো, কারণ আমি এখানেই বাড়তি আছি। হ্যাঁ আজকে হ্যাঁ আসার কোনো ব্যাপার নেই। আজকে দেখো আছে রুটি, আলু মরিচ। মাকে বলেছিলাম আলু মরিচ করতে, মা বলছিল সোয়াবিনের তরকারি খাবো কিনা, না খাবো না, আলু মরিচ করো। এখানে তোমাকে দুধ দিয়ে ভাত খাবে মা? আচ্ছা, বেগুন ভাজাও আছে, মিষ্টি আছে, মিষ্টি, তার সাথে দুধ তো আছেই। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।